আমাকে নিয়ে পা করিয়া এসে থাকবে দয়া সন্তানের চোখ তোলার প্রতিশোধ নেব। তাই হোক। আমি গোলাম খারামের দল তোর আমার সন্তানের চোখ তুলে নিয়েছিস, আমার সন্তানকে অন্ধ করে দিয়েছিস। আজ আর আমি তোদেরকে বাঁচিয়ে রাখবো না। এই সেই মনে তোদেরকে আমি জীবন্ত খবর দেব। সন্তানের এত বড় স্পর্ধা মিশরের বাচ্চার সামনে দাঁড়িয়ে লাঠি উচ্চ করেছে, ওর উদ্যত মাথাটা ভেঙে দাও। আমি তাই করছি জনাব। আই মালিক সর্দার, মনে পড়ে সেদিনের কথা, তুই তোর বাড়িতে আমাকে বেজ্জতি করেছিলি। আমি বলেছিলাম আমি তার এই কথার জবাব দেব, এই বেজ্জতির খেসারত আমি তোকে আখেরে আদায় করে দেব। তাই তো আমি তার ওই সন্তানের চোখ সন্তানের চোখ তুলে নিয়েছি, আমি তোকে এখনো বাঁচিয়ে রেখেছি এই কথা ভাবছিস, কিন্তু না মা, আমি তোকে জীবন্ত কবর দেব। আমি নিজ হাতে তোকে হত্যা করে আমার সন্তানের চোখ তোলার প্রতিশোধ নেব। তাই হোক। বন্দি করো এই বেঈমান অজুর গোলাম খাকে। গোলাম খা বন্দি হলেও আমি নিরস্ত্র নই। আমাকে পরাজিত করতে পারলেই তবেই বুঝবো তুমি তাহলে এসো দেখা যাক কথা তালাব কার বাহুতে কত শক্তি দিয়েছে। হবে সহ্য করো বীর, আমার হাতের আঘাত। মামালা কন্যা হয়ে তো আব্বাজানকে তুই বন্দি করলি মা? আমার নাম তুমি আর উচ্চারণ করবে না। এই শাস্তি তোদের জন্য যথেষ্ট নয়। ওরে নেমক হারামের দল, তোর আমার সন্তানের চোখ তুলে নিয়েছিস। আমার সন্তান আর এই সুন্দর পৃথিবী দেখতে পারবে না। যেমনি ভাবে আমার সন্তানের দুটি চোখ তুলে নিয়েছিস, ঠিক তেমনি ভাবে তোদের দুজনের দুটি করে চারটি চোখ আমি উপরে নেব। না বাবা না, ওরা চোখের কি যন্ত্রণা ওরা বুঝবে না বাবা। আমার চোখ দুটো ফিরিয়েছে, আমি
আমি বুঝতে পেরেছি চোখ হারানোর কি জ্বালা কি যন্ত্রণা বাবা। ওদেরকে ওদেরকে আপনি ক্ষমা করে দিন ক্ষমা করে দাও। এ ক্ষমা মহত্বের লক্ষণ। চুপ করো। কখনোই না। আপনি যদি চোখ উপড়াতে না পারেন, আমি তো ওনার মেয়ে। আমি ওনার মেয়ে হয়ে ওনার দুটি চোখ না রে মা, না ও কাজ করিস নি রে মা। মারে, আমার সন্তান যখন ওদেরকে ক্ষমা করে দিয়েছে, তুই ওদেরকে ক্ষমা করে দে। দেখো বাবা কাশিম, ওদেরকে দেখো শিখো পিতা। ঠিক বলেছিস রে মা, ঠিক বলেছিস। এই কথাটাই জানিয়ে দেবে তোর আব্বা হুজুরকে, আর ওই বেঈমান নেমক হারামা উজিরা আলা গোলাম খাতেব, ওরে নেমক হারামের দল, একবার ভালো করে চেয়ে দেখ যে সন্তানের দুটি চোখ তোরা তুলে নিয়েছিস, আজ সেই সন্তানই তোদের চোখ রক্ষা করে গেল। এবার বল, এই পৃথিবীর বুকে তোরাই কি মানুষ, নাই গরিবের ছেলে মানুষ? তুই তোরাই মানুষ। বাবা কাশিম, বাবা এই পাপ পুরীতে আর এক মুহূর্ত নয় রে মানুষ। আমার যে সহ্য হচ্ছে না বাবা। রে বাবা, আমার কাছে চলুন বাবা। তাই যাবো রে বাবা, তাই যাবো। চল বাবা। রাশেদা, যাও মা, গোলামকার হাতে শৃঙ্খল খুলে দাও। মা মালা, মা মালা, যাও যাও মা, তোমার পিতার হাতে শৃঙ্খল খুলে দাও। যাও মা, যাও। আমাকে নিয়ে চলুন আব্বা, আমার যার সহ্য হচ্ছে না। চল রে মানিক, চল। এই পাপ পুরি ছেড়ে দে, এই মহল ছেড়ে দে, আমি তোকে আমার ভাঙা করে নিয়ে যাবো। দাদা আমাকে নিয়ে যাবেন না। কোথায় যাবি বালা? এই রাজ দরবার থেকে ছেড়ে, রাজকীয় খাবার ছেড়ে, রাজভোগ খাওয়া ছেড়ে কার সঙ্গে যাচ্ছি? আমি যাচ্ছি আমার পিতার সঙ্গে। মা। আজ থেকে তুমি আমার আব্বা হুজুর না, আজ থেকে ওই লাঠিয়াল মালিক সরকার আমার মালা! বাবা। চল মা, আমাকে নিয়ে চলো। চল মা, চল চল। রাশেদা! তুই কোথায় যাচ্ছিস আমার? চুপ করো। সামান্য একটা পাঁচাটা কুকুর হয়ে তুমি আমাকে আটকাতে যাচ্ছ। তুমি ভেবেছো আমি তোমার কথায় থেকে যাব? লজ্জা করে না তোমার? যেতে দাও, যেতে দাও গোলাম খা। জনাব, আপনি আমাকে হুকুম দিন, এই মুহূর্তে মালিক সর্দারকে আমি বন্দি করি। বন্দী করো মালিক সর্দারকে। গোলাম খা, লাঠিয়াল মালিক সর্দারকে তুমি বন্দি করতে চাচ্ছ? মনে করেছ এই লাঠিয়াল মালিক সর্দারকে তুমি বন্দি করবে? তাই বলছি, যেখানে দাঁড়িয়ে আছো ঠিক মূর্তির মতো দাঁড়িয়ে থাকো। গোলাম খাবা, লড়বে তো মরবে। মালিক সর্দার, জনাব, তুমি আমার একমাত্র লাঠিয়াল, তোমাকে লাঠি চালাতে হবে, শত্রুকে দমন করতে হবে। ওই হাতের লাঠি আমি তোমাকে দান করেছিলাম। বলুন বলুন জনাব, এই লাঠি নিয়ে কোথায় চাপিয়ে পড়তে হবে, কোন দেশ জয় করতে হবে, আমি এই মুহূর্তে চলে যাব। না না জনাব, না, আপনার হুকুমে আমি আর কোনোদিন কোনো দেশ জয় করতে চলে যাব না। ওগো জনাব, আপনার কি মনে আছে সেই দিনের কথা, যেই দিন আলিগড় যুদ্ধে জয় লাভ করে জয়ের পতাকা উড়িয়ে আমি আপনার সম্মুখে ফিরে এসেছিলাম? সেই দিন এই বাঁশের লাঠি আমার হাতে তুলে দিয়ে আমাকে বলেছিলেন, মালিক সর্দার আজ থেকে এই মিশর রাজ্য স্বাধীন। আরো বলেছিলেন, এই লাঠি তোমার হাতে তুলে দিলাম, যেখানে অন্যায় দেখবে সেখানে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু জনাব, অনেক অন্যায়ের প্রতিবাদ করেছি, এই স্বাধীন রাজ্যে পিতা হয়ে পারিনি, নিজের সন্তানের দুটি চোখ রক্ষা করতে। তাই তো আপনার দেওয়া এই বাঁশের লাঠির ওজন আমি আর সইতে পারছি না গো জনাব। আপনার দেওয়া বাঁশের লাঠি আপনার পদতলে রেখে
আপনার গোলামি থেকে চির অস্তপাতে আমি চলে যাচ্ছি জনাব। মালিক সর্দার, জনাব ও তো তোমার নিজের সন্তান নয় মালিক সর্দার। না, ও কথা বলবেন না জনাব, ও কথা বলবেন না। আমার কাশেমকে আমি জন্ম দেইনি ঠিকই, কিন্তু কাশেম আমার সন্তান, ওকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি। ও গো জনাব, কাশেম ব্যতীত এই বুকটা আমার খাকা করে। কাশেমের কিছু আমি বাঁচব না জনাব, চলেই যাচ্ছি। আজ আপনি কিছু বলবেন না, আমি যা বলি ভালো করে শুনে রাখুন। আজ যখন এই বাসে লাঠি আপনার পদতলে রেখে আমি চলে যাচ্ছি, তবে যাবার পূর্বে আপনাকে বলে যাচ্ছি, আমার সন্তান যখন অন্ধ হয়ে গেছে, ওর দুটি চোখ যখন আমি রক্ষা করতে পারিনি, আমার অন্ধ সন্তানকে এই বুকের মাঝে আগলিয়ে আমার ভাঙা গড়ে আমার জীবন কাটিয়ে দেব। আর কোনো দিন এই লাঠি হাত তুলে নেব না, কোন অন্যায়ের প্রতিবাদ আমি করবো না, কোন নারী নির্যাতন আমি রক্ষা করতে ছুটে যাব না। আজ থেকে এই মালিকের সন্তান পাথর হয়ে গেল, পাথর। জনাব, আমি মালিক সর্দারকে এই মুহূর্তে বন্দি করে দিই। ফিরে মালিক সর্দারের হাত থেকে লাঠি পড়ে গিয়েছে বলে মালিকের সর্দারকে তুমি বন্দি করবে, কিন্তু না গোলাম খাও। মালিকের সর্দার হয়তো হাতের লাঠি ফেলে দিয়েছে, কিন্তু তার বাহুর শক্তি খোদা এখনো কেড়ে নেয়নি। একটি কথা তোমরা দুজনেই ভালোভাবে শুনে রেখো, মালিকের সর্দারকে তোমাদের বন্দি করতে হলে ইহা জন্মে পারবে না, আবার নতুন করে তোমাকে জন্ম নিয়ে এই পৃথিবী আসতে হবে। এক কথায় এই মিশর রাজ্যে এমন কোন বীর নেই যে মালিকের সর্দারকে বন্দি করতে পারে। অতএব কোনো দিন এই মালিকের সর্দারকে বন্দি করার স্বপ্ন দেখো না গোলাম খাও। জনাব, গোলাম খা, মালিক সর্দার কি চলে গিয়েছে জনাব? চবরাও হারামজাদা পাজি কোথাকার। আলীগড় যুদ্ধে তুমি হাজার হাজার সৈন্যকে হত্যা করেছো, আজ এই সামান্য একজন মালিক সর্দারকে তুমি বন্দী করতে পারলে না। ছি ছি গোলাম খা, যদি পারো তোদের পিছনে পিছনে চলে যাও, যেমন করে হোক না কেন শাহজাদি মালাকে তার বারে ফিরিয়ে আনতে হবে। শাহজাদি মালাকে দরবারে নিয়ে আসতে হবে। খোদা তুমি বলে দাও আমার কাশেম, আমার কাশেম কেন আমার বুকে এখনো আসছে না? স্বামী, স্বামী তুমি কোথায়? আয়েশা, একই স্বামী, তুমি খালি হাতে কেন ফিরে এসেছো? বলো বলো, আমার কুসুম কোথায়? বলো বলো, আমার কাশেম কোথায়? দেখতে চাও? হ্যাঁ, বলো ওকে কোথায় রেখে এসেছো তুমি বলো। কাশেমিকে আমি রেখে আসিনি আয়েশা, কিন্তু ভাবছি কাশেমিকে দেখলে তুমি স্থির থাকতে পারবে না। কেন কেন পারবো না? ওই কি যে হয়েছে? দেখো তোমার কাশেম আসছে। নিষ্ঠুর বাদশার আদেশ সেনাপতি গোলাম খা আমার চোখ দুটি উঠে ফেলেছে। মালা, তোমার পিতার আদেশে ওই গোলাম খা আমার সন্তানের চোখ দুটো তুলে নিয়েছে। তুমি তুমি কেন এসেছো? কেন এসেছো আমার বাড়িতে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। না না আয়েশা, না, শাহজাদি মালাকে তুমি তাড়িয়ে দিও না আয়েশা। জানো জানো আয়েশা, শাহজাদি মালা ওর পিতার শাহী মহল ছেড়ে তোর অন্ধ সন্তানের হাত ধরে
তোমার এই ভাঙা গড়ে চলে এসেছে আয়েশা। ওকে তুমি গ্রহণ করে না আয়েশা, ওকে তুমি গ্রহণ করে না। মা, দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। আমি তো আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না। আয় আয় মা, তুইও আমার বুকে আয়। আমার সন্তানের একমাত্র ভরসা। আমি যে সুখের যন্ত্রণা সহ্য করতে পারছি না। কি বলছিস বাবা? এখনো এখন কি হবে না? উপায় আছে, চলুন না। ওর চোখের যন্ত্রণার জন্য আমরা ওই খোদার কাছে তো হাত ধরে প্রার্থনা করে দেখি। ঠিক বলেছিস, তাই কর মা। চলো আয়েশা, আমরা সবাই মিলে খোদার কাছে প্রার্থনা করি। যদি এসে থাকো দয়া তারাইতে কানা, আমাকে নিও পার করিয়া দয়াল, আমার নিও পার করিয়া আমাকে নিয়ে পার করিয়া, ও দয়া আমাকে নিয়ে পার করিয়া, এসে থাকো দয়া তারাইতে কানা, আমারে নিয়ে পার করিয়া, আমারে নিয়ে পার করিয়া, আমারে নিয়ে পার করিয়া, ও দয়া আমারে নিয়ে পার করিয়া। ভগবান পরওয়ার দেগার, তুমি আমার সন্তানের চোখের যন্ত্রণা ওকে কমিয়ে দাও খোদা, ওর চোখের যন্ত্রণা লাঘব করে দাও। নেই কোনো সম্মান, নেই আমার অঙ্গীকার, নেই কোনো সম্মান, নেই আমার ভক্তিমান, কি নামে ধরে মাওলা ডাকিব বলো আমি, কি নামে ধরে দয়াল ডাকিব বলো, আমারে নিয়ে পার করিয়া, ও দয়াল আমারে নিয়ে পার করিয়া।
ডাকবো বলো আমরা কি নাম ধরে দয়াল ডাকবো বলো আমাকে নিয়ে পার করিয়া ও দয়াল আমাকে নিয়ে পার করিয়া যদি এসে থাকো দয়াল তরাইতে দাঁড়া আমাকে নিয়ে পার করিয়া দয়াল আমাকে নিয়ে পার করিয়া দয়াল আমাকে নিয়ে পার করিয়া ও দয়াল আমাকে নিয়ে পার করিয়া ও দয়াল আমাকে নিয়ে পার করিয়া ও দয়াল আমাকে নিয়ে পার করিয়া কাশিম বাবা তোর চোখের যন্ত্রণাকে কিছু করে হ্যাঁ বাবা কমেছে ওঠ মালিক ওঠ হ্যালো ওঠ বাবা আব্বা বল মা মালা আমরা আর এ দেশে থাকবো না কি বলছিস তুই হ্যাঁ কোথায় যেতে চাস যে দেশে গেলে আমি আমার স্বামীর চোখ ভালো করতে পারবো মারি তুই কি পারবি কেন পারবো না বেহুলা যদি তার স্বামীকে ফিরিয়ে আনতে পারে আমি কেন পারবো না আমার স্বামীর চোখ ভালো করতে বাবা আমি যে সূক্ষ্ম প্রেম করেছি ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে ওরে সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগো তেরে ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে ওরে সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগো তেরে ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে কি বলছো বাবা আমি কিছু বুঝতে পারছি না আমাকে খুলে বলো বাবা ওরে তুই হলে মা মায়ের সতী স্বামীর পদে রেখো ভক্তি স্বামীকে করিবে মুক্তি হইয়া দেশান্তরে ওরে তুই হলে মা মায়ের সতী স্বামীর পদে রেখো ভক্তি স্বামীকে করিবে মুক্তি হইয়া দেশান্তরে কত সাধু দরবেশ বিরাজ করে জঙ্গলার বাজারে ও বলো রে সাধু দরবেশ বিরাজ করে জঙ্গলার বাজারে যখন স্বামী দয়া হলে যখন স্বামী দয়া হলে চক্ষু দিবে ভালো করে ধন্য বলি তোরে ধন্য বলি তোরে বললে তুমি ওরে সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দেওয়া জগো তেরে ধন্য বলি তোরে আমার ধন্য বলি তোরে আমার আমার কাশেমের চোখ আবার ফিরে পাবো পাগলা বাবা সত্যি বলছো তুমি ওরে তুই মায়ার করিস না দেরি বনে ঝামা তাড়াতাড়ি আল্লাহ আছে তোর কান তার চিন্তা নাই অন্তরে স্বামী
এসব কি বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না ঈশান। ওরে তুই মায়ার করিস না দেরি, বনে জামা তাড়াতাড়ি, আল্লাহ আছে তোর কান্ডারি চিন্তা নয়ন করে। ওরে তুই হলে মা সতী নারী এই জগৎ বাজারে, ও মনরে তুই হলে মা সতী নারী এই জগৎ বাজারে। করিম বলে সতীর গতি, করিম বলে সতীর গতি রক্ষা করে পড়ুয়ারে ধন্য বলি করে, আমি ধন্য বলি করে। ওরে সুখ তোমার ভালোবাসা শিক্ষা দেওয়া জগতের ধন্য বলি করে, আমি ধন্য বলি করে, আমি ধন্য বলি করে, আমি ধন্য বলি করে। মা মাগো তোর এখানে একে মুহূর্ত দেরি করিস নি, এই মুহূর্তে তোর অন্ধ স্বামীর হাত ধরে তুই মহেশ বনে চলে যা। হে মা মহেশ বনে, সেখানে গেলে তোর স্বামীর চক্ষু ফিরে পাবে। তুমি সত্যি বলছো পাগলা বাবা? হে মা তোমার ছেলের চক্ষু আবার ভালো হবে, আবার ভালো হবে, মহান করুণাময়ের কৃপা ভালো হবে। বাবা ছেলেকে বিদায় দিয়ে কেমন করে থাকবো বাবা? না! মায়ার বাঁধনে জড়িয়ে রেখে ওদেরকে গৃহে বেঁধে রাখিস না। ওরা এই মুহূর্তে ওদেরকে বিদায় দে, ওরা উত্তর শ্বাসে ছুটে যাবে। আর শোন, আর শোন, শোনো মা, আমি চলে যাচ্ছি, যাবার সময় তোমাকে একটি কথা বলে যাচ্ছি। আমি সাবধায় সর্বদাই তোমার পিছু উঁচু থাকবে। যেখানে তুই পথ হারিয়ে ফেলিস সেইখানে তুই আমাকে স্মরণ করিস। আমি অর্থ শ্বাসে ছুটে সেই বন জঙ্গল পাহাড় পর্বত পেরিয়ে আমি তোকে পথ দেখিয়ে দেবো, পথ দেখিয়ে দেবো, পথ দেখিয়ে দেবো। সঙ্গ প্রেমার ভালোবাসা শিক্ষা দেবা জগতের ধন্য বলি তোরে, আমি ধন্য বলি তোরে, আমি ধন্য বলি তোরে, আমি ধন্য বলি তোরে। মা মালা তাহলে আমাদেরকে বিদায় দিয়ে কি করে তোদেরকে আমি বিদায় দেব মা? হাজার কষ্ট বকেছে আমাদেরকে বিদায় দিয়ে। মালা আমার একটি কথা রাখবি মা? বলো। আমার আমার এই অন্ধ সন্তানকে আমি তোর হাতে তুলে দিলাম মা। দেখিস অন্ধ বলে আমার সন্তানকে ফেলে কোথাও চলে যাস মা। যার হাত ধরেছি তাকে ফেলে আর কোথাও যাবো? মারি তোদেরকে বিদায় দিতে আমার বুকের পাঁজর গুলো কেটে যাচ্ছে। তবু আমাদের বুকে পাথর বেঁধে আমি তোদেরকে বিদায় দিচ্ছি রে মা, আমি তোদেরকে বিদায় দিচ্ছি।